সকাল 8টা বাজে। ঘরে হঠাৎ করে বিছানা থেকে উঠে বসে এক কিশোর। আধো ঘুম চোখে ফোনটা হাত বাড়িয়ে নেয়। স্ক্রিনে ভেসে ওঠে 8 AM, ব্যাটারি 1%। সে আঁতকে ওঠে। আহ, চার্জ তো শেষ। দ্রুত ফোনের চার্জার খুঁজে সে দৌড়ে যায় ঘরের এক প্রান্তে। ব্যাগ বই ছড়িয়ে ছিটিয়ে আছে। এই জন্য এক যুদ্ধ। ফোনকে বাঁচাতে হবে এখনই। শেষমেশ চার্জারটা লাগানো হলো। স্ক্রিনে আসে চার্জিং 2%। সে নিঃশ্বাস ফেলে। উফ, বাঁচা গেল। কিন্তু তারপর ফোনটা হাতে নিয়ে সে হঠাৎ স্থির হয়ে যায়। তার চোখে পড়ে ঘরের এক কোণে রাখা জায়নামাজের দিকে। এক অজানা নীরবতা ছেয়ে ফেলে তার চেহারায়। তার মাথায় হঠাৎ এক প্রশ্ন ধাক্কা দেয়। ফোনের ব্যাটারি নিয়ে এত চিন্তা করি, কিন্তু আমার হৃদয়, আমার ঈমান আর আমার আত্মা? সে ভাবে, শেষ কবে সে নামাজে দাঁড়িয়েছিল, শেষ কবে সে আল্লাহর সাথে কানেকশনে গিয়েছিল। ফোনের চার্জ শেষ হলে হয়তো ইন্টারনেট চলে যায়, কিন্তু নামাজ না থাকলে আল্লাহর সাথে কানেকশনই তো কেটে যায়। হৃদয়ের ওয়াইফাই তো ডিসকানেক্টেড। সে ফোনটা আস্তে করে টেবিলে রেখে দেয়। এবার আর ফোন বাঁচানো নয়, নিজেকে বাঁচাতে হবে। ছেলেটা ধীরে ধীরে জায়নামাজের দিকে হাঁটছে। সে দাঁড়ায়, দুহাত তুলে তাকবীরে তাহরিমা বলে নামাজ শুরু করে। সে আর কারোর সাথে কানেক্টেড নয়, সে এখন রব্বুল আলামিনের সাথে কানেক্টেড। এই প্রথম সে বুঝতে পারছে নামাজ মানে কি, কেন এটা হৃদয়ের চার্জ। নামাজ শেষে সে বসে দোয়া করছে। মুখে কোনো ভাষা নেই, কিন্তু হৃদয়ে অদ্ভুত এক শান্তি। ফোন চার্জ হয়েছে কিনা সেটা এখন তার মাথায় নেই, তার রূহ চার্জ হয়েছে। পরিশেষে ফোনের চার্জ না থাকলে আমরা ভীষণ চিন্তা করি, কিন্তু হৃদয়ের চার্জ, অর্থাৎ নামাজ না থাকলে আমরা কতটা চিন্তিত হই। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ মানেই হৃদয়ের ব্যাটারি পূর্ণ রাখা। এটা একজন মুসলমানের সত্যিকারের কানেকশন।